প্রিয় পাঠক, আজকে আমরা পাঠ করছি বহুল আলোচিত ইসলামী আত্ম-উন্নয়নমূলক বই প্রোডাক্টিভ লেসনেস, মুসলিম জীবনের সাফল্য সূত্র। বইটি লিখেছেন শাইখ মাশআল আব্দুল আজিজ আল ফাল্লাহি। প্রকাশকের অনুভূতি। বাবা, মন দিয়ে পড়ো, সামনে তোমার পরীক্ষা। ছেলেবেলায় মায়ের মুখে কতবার যে শুনতে হয়েছে কথাটি তার হিসেব নেই। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করাটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে সফল হতে হলে মনোযোগের কোনো বিকল্প নেই, কিন্তু সমস্যা হলো কাজে আমাদের মন বসে না। কাজ করার সময় মাথার ভিতর শুধু অপ্রয়োজনীয় ভাবনাগুলো ঘুরপাক খেতে থাকে। ফেসবুক, টুইটার, লাইক আর কমেন্টের ভিড়ে মন দিয়ে কাজ করাটা এখন বলতে গেলে অসম্ভব। কারো জীবনে যদি লক্ষ্য না থাকে তবে সে হালবিহীন নৌকার মতো এদিক ওদিক ছুটতে শুরু করে। কাজে মন বসানো তখন বেশ কঠিন হয়ে দাঁড়ায়। জীবনে সফল হতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপর সে লক্ষ্য অনুযায়ী সামনে এগোতে হয়। পাশাপাশি ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মতো সময় খাদকের কাছ থেকে শত হাত দূরে থাকতে হবে, নইলে যে মনোযোগ ধরে রাখা বেজায় মুশকিল। বিক্ষিপ্ত চিন্তা, অস্থির মন আর হতাশায় আচ্ছন্ন ভগ্ন হৃদয় জাতির জন্য কখনো কল্যাণকর কিছু বয়ে আনতে পারে না। ডক্টর মাশআল আব্দুল আজিজ আল ফাল্লাহির প্রোডাক্টিভ লেসনেস বইটি পাঠকদের জীবনে কেবল সফলতাই বয়ে আনবে না, বরং হৃদয়টাকে আল্লাহমুখী করে দেবে ইনশাআল্লাহ। এমন একটি বই সমকালীন প্রকাশন থেকে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন এবং বইটিকে কাল হাশরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। অনুবাদকের অনুভূতি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। বর্তমান সময়টাকে অনেকে ব্যস্ততার যুগ বলে অভিহিত করে থাকেন। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, পড়াশোনা, খেলাধুলা, নানা রকম কাজকর্মে মানুষ এখন প্রচণ্ড ব্যস্ত। এর সাথে আবার যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যা মানুষকে কর্মজীবনের ক্লান্তি থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি কেড়ে নিচ্ছে সবার মূল্যবান সময়। আধুনিক ভোগবাদী সমাজে আমাদের চিন্তা চেতনা আর কর্মকাণ্ড এখন নিয়ন্ত্রিত হয়ে থাকে এসব সোশ্যাল মিডিয়া দ্বারা। তাই নির্দিষ্ট কোনো কাজে মনোযোগ ধরে রাখা দিনকে দিন বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকাল মানুষজন একটানা বেশিক্ষণ তাদের মনোযোগ ধরে রাখতে পারে না। একনিষ্ঠ হয়ে কোনো কাজ মন বসাতে চায় না। এক কাজ শুরু করলে আরেক কাজের চিন্তা এসে বাগড়া দেয়। পড়ালেখা কিংবা কাজকর্মে একাগ্রচিত্তে লেগে থাকার মানসিকতা কোথায় যেন হারিয়ে গেছে। তাই ইতিহাসের পাতায় আমরা বিভিন্ন সফলতার যেসব ঘটনা পড়ে থাকি, সেসব যেন আজ সোনার হরিণ। অতীতের তুলনায় আজ আমাদের অর্জনটাও বড্ড বেশি নগণ্য। একটি বই পড়তে গেলেও বেশ কয়েকবার ফেসবুকে লগ ইন করতে হয়। একটি প্রবন্ধ লিখতে গিয়েও বার কয়েক উঠে যেতে হয়। এই যে এত মনোযোগের ঘাটতি, এত বেশি অস্থিরতা, এসব আমাদের কর্মদক্ষতা এবং বড় কিছু অর্জনের পদ্ধতিকে রুদ্ধ করে দিচ্ছে। প্রতিটি মুসলিমের জন্য কোরআন সুন্নাহর বাণীগুলো অনুসরণ করা আবশ্যকীয় একটি কাজ। পূর্বসূরীরা এসব বাণী যেভাবে তাদের জীবনে ধারণ করেছিলেন, এ জামানার মুসলিমদেরও উচিত সেভাবে নিজেদের গড়ে তোলা। মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্যের বিপুল অর্জনের কাহিনী শুনতে পাই আমরা। আরও শুনতে পাই আমাদের পূর্বসূরী ইমামগণ কিভাবে তাদের জীবনকে সুন্দর ছকে সাজিয়ে নিয়েছেন, কিভাবে লক্ষ্যের পানে অবিরাম ছুটে চলেছেন। তাদের কাজকর্মে মনোযোগের যে বৃহৎ একটা ভূমিকা, তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। একবিংশ শতাব্দীতে এসে একজন মানুষ কিভাবে মনোযোগ ধরে রাখবে, তা এখন বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবনকে আরও বেশি গতিময় করে তুলতে, ইহকালকে পরকালের জন্য শক্তিশালী এবং সোপান হিসেবে গড়ে তুলতে, প্রতিটি কাজে পরিপূর্ণ মনোযোগ ধরে রাখতে ডক্টর মাশআল আব্দুল আজিজ আল ফাল্লাহি বহু বছর ধরে লেখালেখি করে যাচ্ছেন। তার লেখা আত-তারকিজ এমনই একটি বই। তিনি তার নান্দনিক ভাষায়, সাহিত্যিক ভঙ্গিমায় উপস্থাপন করেছেন মনোযোগ ধরে রাখার হাজারো কৌশল। ইসলামের ইতিহাস ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী, পাশাপাশি আধুনিক সমাজেরও বেশ কিছু চিত্র উঠে এসেছে এখানে। এ সময়ের জনপ্রিয় মোটিভেশনাল বইগুলোর প্রতি লেখকের আস্থা রয়েছে, যা তিনি
ফুটনোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সর্বোপরি এই বইটি পাঠক মহলে কার্যকরী এক ঔষধ ও উপকারী একটি বই হিসেবে স্বীকৃতি পাবে বলে আমার বিশ্বাস। জীবন পথে সফল হতে নামক বইয়ের পর প্রায় একই বিষয়ের উপর রচিত এটি আমার দ্বিতীয় অনুদিত বই। দুটি বই প্রকাশ করেছে বাংলাদেশ স্বনামধন্য প্রকাশনী সমকালীন প্রকাশন। আমি এই প্রকাশনীর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাত কল্যাণ দান করুন। মহান আল্লাহর কাছে বিনীত প্রার্থনা, তিনি যেন আমাদের এই কাজটি কবুল করে নেন এবং এই ওসিলায় আমাদেরকে নাজাত দান করেন, আমাদের তার রহমতের মাঝে শামিল করে নেন। বিচার দিবসের ভয়াবহ মুহূর্তে আমাকে এবং আমাদেরকে তার আরশের ছায়ায় জায়গা করে দেন। তিনি মহান দাতা, আমাদের তো কেবল তারই অনুগ্রহের ভিখারি আমরা। অবতরণিকা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আত্মোন্নয়ন ও ব্যক্তিত্বের গঠন ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সুমহান এক উদ্দেশ্য নিয়ে নশ্বর মানুষের এই ধুলোমাটির ধরণীতে আগমন, আর তা পরিপূর্ণভাবে বাস্তবায়নে আত্মোন্নয়নের বিকল্প নেই। প্রবল স্রোতের মুখে দীর্ঘস্থায়ী বাদ দেওয়া, হতোদ্যম হৃদয়ে আশার সুললিত গুঞ্জরণ ছড়িয়ে দেওয়া এ বইয়ের উদ্দেশ্য। প্রিয় পাঠক, আপনি হয়তো বইটিতে এমন কিছু পেয়ে যেতে পারেন যা আপনাকে জীবন চলার পথে বাধা বিপত্তি অতিক্রম করে নিরন্তর এগিয়ে যেতে সহায়তা করবে। বিক্ষিপ্ততার চরম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এমন বিক্ষিপ্ত মানসিকতা আমাদের অনেক লক্ষ্য অর্জনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে পরিণত করেছে তুচ্ছ, গুরুত্বহীন ব্যক্তিতে। অফুরন্ত অর্থকড়ি আর সীমাহীন সময় থাকা সত্ত্বেও নির্জীব হয়ে আলস্যের চাদরে নিজেকে আবৃত করে সুখ নির্দয় কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর। এমন মানুষ অগণিত। আপনার সময়ও যে প্রতিনিয়ত কি নিদারুণ হেলায় হারিয়ে যাচ্ছে কালের অতল গহ্বরে, সে কথা আপনার চেয়ে ভালো আর কে জানে। অন্য সব বিষয়ের কথা এখন না হয় দূরেই থাক, কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই তো আমাদের সাফল্যের পথটিকে রুদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। মনোযোগ এমন এক বৈশিষ্ট্য যার মাধ্যমে একজন মানুষ তার ভেতরকার শক্তিকে অনুভব করতে পারে, টালমাটাল জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। এর মাধ্যমে একজন মানুষ তার সক্ষমতার সবটুকু কাজে লাগাতে পারে। একাগ্র থাকার মাধ্যমে সে ঘুটে ঘুটে অন্ধকারেও সঠিক পথ চিনতে পারে। আজকের দুনিয়ায় নানা অপ্রয়োজনীয় বিষয়, বিভিন্ন প্রকারের বাধা বিপত্তির মোকাবেলা করা সম্ভব হয় তার পক্ষে। একজন মানুষ যদি একনিষ্ঠতা ধরে রাখতে পারে, তবেই সে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি আপনাকে আহ্বান করব এ বইয়ের অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য, যাতে বুঝতে পারেন কিভাবে মনোযোগী হওয়ার অভ্যাস মানব চরিত্র গঠনে ভূমিকা রাখতে পারে। যে হরফ আপনাকে সম্মানের আসনে বসায়, যে বই আপনাকে জীবনের পথ দেখায়, যে কলম আপনার পথকে আলোকিত করে, তা আপনার কাছে অন্য সব কিছুর চেয়ে উত্তম নয় কি? আপনি যদি ভেবে থাকেন নিজের উচ্চাভিলাষী স্বপ্ন পূরণ করা একেবারে অসম্ভব, তাহলে জেনে রাখুন আপনার ধারণা ভুল। আল্লাহ আপনাকে সময়ের মতো মহামূল্যবান সম্পদ অযথা নষ্ট করার জন্য উপহার দেননি। ডক্টর মাসআল আব্দুল আজিজ আল ফাল্লাহি। অধ্যায় 1। মনোযোগ এক অমূল্য রতন। মনোযোগ কি এবং কেন? ধুলোমলিন মুসহাফটি পড়ে থাকে শিল্পের এক কোনায়, অযত্নে অবহেলায়। যা আমাদের প্রতিদিনকার সঙ্গী হওয়ার কথা, সেই কোরআন যেন আজ বড্ড সেকেলে, অচেনা অজানা। বরকতময় সময়গুলো কেটে যায় ঘুমের ঘোরে। ছন্ন ছাড়া জীবনটার গতি ফিরিয়ে আনতে দ্বিধা কাটিয়ে মুসহাফের ধুলো ঝেড়ে বসতেই বেজে ওঠে স্মার্টফোনের টুং টুং শব্দ। কোনোটা মেসেঞ্জারে বার্তা আসার সংকেত, কোনোটা আবার সদ্য প্রসবকৃত পোস্টে কারো কমেন্টের সংকেত। আল্লাহর বাণীর সাথে সংযোগ স্থাপন যেন এ জামানার কঠিনতর এক কাজ। স্রষ্টার চেয়ে সৃষ্টির সাথে সংযোগ স্থাপনে আমাদের সবটুকু মনোযোগ বিনিয়োগ করে বসে আছি আমরা। মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি প্রতিনিয়ত। এমন কত শত লক্ষ্য মাতৃক মৃগ তৃষার মতো অপূরণীয় বিভ্রম হয়ে আছে আমাদের চোখের সম্মুখে।
লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় গুণ হলো আল্লাহর ইচ্ছায় সময়কে যথাযথভাবে ব্যবহার করতে পারা। সময়ের সদ্ব্যবহার একমাত্র একাগ্রতা ধরে রাখলেই সম্ভব, নতুবা এক কাজের মাঝে হাজারো চিন্তা আমাদের প্রতিনিয়ত বিক্ষিপ্ত করে দেবে। সাফল্য তখন যোজন মাইল দূরে থেকেই হারিয়ে যাবে। উদ্দেশ্য হাসিলের জন্য নিজের সবটুকু সময়, চিন্তা আর অনুভূতিকে ব্যবহার করতে এক পায়ে খাড়া এমন মানুষের অভাব নেই। কিন্তু বাস্তবতার কাছে বেশিরভাগ মানুষই হার মানে, ব্যর্থ হয় সময়কে কাজে লাগাতে। যাও একটু পারে, তাও সময়ের উচ্ছিষ্টকে কাজে লাগিয়ে। তাই পথের শুরুতেই তারা খুদ পিপাসায় কাতর হয়ে দিনহীন অবস্থায় মারা পড়ে। লক্ষ্য অর্জনের পেছনে আপনি আপনার সবটুকু সময় ব্যয় করবেন, এটাই মনোযোগ। সবটুকু না হলেও অন্তত বেশিরভাগ সময় বরাদ্দ রাখতে হবে সেই কাজে। প্রতিদিন সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই গন্তব্যে পৌঁছানোর নেশা আপনাকে তাড়া করে বেড়াবে। দুনিয়ার কোনো বাধাই তা থেকে দূরে রাখতে পারবে না। মনোযোগ বা একাগ্রতার অর্থ হলো আপনি প্রতিটি দিন আপনার বৃহৎ লক্ষ্য অর্জনের অল্প করে হলেও এগোবেন এবং সেই স্বার্থে ছাড় না দেওয়ার মানসিকতা পোষণ করবেন। জীবনের প্রতিটি দিন নতুন নতুন বিষয় আমাদের সামনে হাজির হয়। অনর্থক সব কাজ পদে পদে আমাদের ব্যতিব্যস্ত করে রাখে, আমাদের ভুল রাস্তায় নিয়ে যেতে চায়, আলোর বদলে টেনে নামাতে চায় ঘোর অন্ধকারে। অথচ এসবের চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান। এমন কোনো বিষয় কি নেই যা আপনি প্রতিটি শ্বাস প্রশ্বাস অনুভব করেন? আমরা যখন মনোযোগ শব্দটা ব্যবহার করব, তখন আমরা সেই ভাবনা, সেই চিন্তা, সেই লক্ষ্য নিয়েই কথা বলবো। যে চিন্তায় আপনার দিনে অন্তত ঘন্টা 5 সময় কাটে, অবিরত পরিচর্যার মিশে থাকে ভালোবাসার অনুভূতি, লুকিয়ে থাকে সম্মান আর গুরুত্বের মর্ম, তা নিয়েই আমরা কথা বলবো। অধ্যাবসায় দিয়েই আপনি জীবনের ওই ঘন্টাগুলোকে ঠেলে অগ্রসর হবেন। চিন্তার খোরাক। অনবরত পড়তে থাকা বিন্দু বিন্দু পানি কঠিন পাথরের বুকেও একসময় গর্ত তৈরি করতে সক্ষম। সময় আপনার কাছে কতটুকু মূল্যবান? সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বিষয়ের তর্কে মজে যাই আমরা। কত সস্তা ভিডিও দেখে অবসর সময় নষ্ট করি। নিজেকেই বরং প্রশ্ন করি, সময়ের কি আদৌ মূল্য আছে আমার কাছে? আপনার বেশিরভাগ সময় যদি কোনো মহৎ চিন্তাকে কেন্দ্র করে ব্যয় হয়, তাহলে বলা যেতে পারে আপনি সময়কে মূল্যবান ভাবেন। ভবিষ্যতে কাজের ফলাফলেই তা স্পষ্ট হয়ে যাবে। আর যদি সব সময়ের বেশিরভাগটাই ব্যয় হয় অনর্থক কাজে, তাহলে মনে রাখা দরকার, অকারণে সময় নষ্ট করাও এক ধরনের বিলাসিতা। সালাফগণ, আমাদের উত্তম পূর্বসূরিগণ সময় নিয়ে যত হিসেব করতেন, অর্থ করে নিয়েও ততটা হিসেব করতেন না। যে ব্যক্তি তার প্রতিটি মুহূর্ত তুচ্ছ কাজে ব্যয় করে, সে কি জীবনে কখনো বড় কিছু করে দেখাতে পারবে? গোটা প্রজন্ম এমন বিক্ষিপ্ত মানসিকতা লালন করতে পারে না। অনেক সময় সচেতন ব্যক্তিরাও দুনিয়ার সব খবর এত পুঙ্খানুপুঙ্খভাবে বলে বেড়াতে থাকবে যে খবর জানা আর জানানোটাই যেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো শক্তি ও ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তার উপরই ভরসা করি। নিশ্চয়ই আমরা তার জন্যই এবং তার দিকেই আমরা ফিরে যাব। যে ব্যক্তির থেকে উম্মত ভালো কিছু আশা করে, বড় কোনো ভূমিকা প্রত্যাশা করে, তার মাঝে এমন উদাসীনতা ভর না করুক। আমিন। অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করা এই বইয়ের মূল ভাষ্য নয়। আমরা কথা বলছি মনোযোগ নিয়ে। বেলা ফুরাবার আগেই সচেতন হওয়া খুব প্রয়োজন। নিজের সময় আর শক্তির ব্যাপারে আল্লাহকে ভয় করুন, যাতে আল্লাহর দ্বীনের খিদমত করার মতো সময় হারিয়ে না যায়। যত সময় অপচয় হয়েছে তার জন্য একজন মুসলিম যেন আফসোস করেন, অনুশোচনায় দগ্ধ হয়ে সত্যনিষ্ঠ মনে ফিরে আসেন। এমন একটা সময় আসবে যখন আফসোস করা, হতাশ হওয়া কিংবা দুঃখ পাওয়ার সুযোগ থাকবে না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ভরসা রাখি যদি তারই উপরেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি ও ক্ষমতা কেবল তারই। চিন্তার খোরাক। জীবনের একটা মুহূর্ত নষ্ট করার কথা আমি চিন্তাও করতে পারি না। এমনকি জিহ্বা যখন পড়া কিংবা আলোচনা থেকে বিরত থাকে, চোখ যখন বই থেকে দূরে থাকে, তখন বিশ্রামরত অবস্থায় চিন্তাকে কাজে লাগাই। যখন আমি আবার উঠি,
তখন কিছু লেখার আগে সেটা আমার মগজে গেঁথে যায়। আমার খাওয়ার সময় যতটুকু পারি কমাই, এমনকি আমি রুটির বদলে পানি দিয়ে কেক গিলে ফেলি, কারণ কেক চিবানোর প্রয়োজন হয় না। এতে করে আমি আরেকটু বেশি পড়তে পারি, উপকারী কিছু লিখতে পারি। ইবনু আকিল আল হাম্বালি রহিমাহুল্লাহ। মনোযোগ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? যে আঙ্গুল দিয়ে তাসবিহ, তাহলিল, তাহমিদ গোনার কথা, সে আঙ্গুল ব্যস্ত মোবাইল টাচ স্ক্রিনে। জায়েজের সীমারেখায় থাকার আত্মতৃপ্তিতে সন্দেহজনক বিষয়কে তুচ্ছ জ্ঞান করে ঘন্টার পর ঘন্টা সময়ের মতো নিয়ামতকে যথেচ্ছ খরচ করছি। এভাবে বহু মানুষের জীবন হয়ে গেছে অনর্থক, মূল্যহীন। কর্মহীনতার অতল গহ্বরে তারা ডুবে যাচ্ছে। সময়, লক্ষ্য আর প্রকল্পে বড় ধরনের অসংলগ্নতা প্রতীয়মান। তাই আমাদের আলোচনা মনোযোগ নিয়েই। আজকাল অনেক মানুষ এতটাই বিক্ষিপ্ত, অস্থিরতায় ভরপুর জীবনযাপন করে যে তাদের কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা বেঁচে থাকার উদ্দেশ্য কি, কোনো লক্ষ্য বাস্তবায়নে আত্মত্যাগের প্রয়োজন, কোনো কাজের জন্য বেঁচে থাকা জরুরি, অথবা কোন বিষয়ে সে পারদর্শী হতে চায়, কোন বিষয়টা তার দক্ষতা, সম্ভাবনা আর চিন্তাধারার সাথে মিলে যায়, কোন কাজ করলে সে সমাজ, রাষ্ট্র আর জাতির জন্য কোনো অবদান রাখতে পারবে, এত সব প্রশ্নের কোনো উত্তর আপনি তাদের কাছে পাবেন না। বরং তাদের মাঝে পাবেন অহেতুক আত্মতৃপ্তির আকাশ কুসুম অনুভূতি। তাদের মধ্যে কেউ কেউ এতটুকু বলতে পারে না সে দিনে অন্তত আধা ঘন্টা সময় গঠনমূলক কোনো কাজে ব্যয় করে। দিনে 3 ঘন্টা কোনো লক্ষ্যকে কেন্দ্র করে অগ্রসর হওয়া তো তাদের জন্য দিল্লি হঞ্জু দূরাস্থ, দিল্লি বহু দূরের মতো। অনর্থক কাজ তার সকল সম্ভাবনাকে ছিনিয়ে নিচ্ছে। অসৎসঙ্গ, গুরুত্বহীন চিন্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কথার চমকে চমকিত করতে খটাখট টাইপ করে যায় একালের কিবোর্ড যোদ্ধারা, কখনো সরাসরি আড্ডা দিয়ে একসাথে হই হুল্লোড় করে দিনের পর দিন সময় নষ্ট করে দিনই সোহবতের অজুহাতে। দিন শেষে সে যখন বিছানায় গা এলিয়ে দেয় তখন হয়তো কেউ কেউ বোঝে কি ভীষণ ক্ষতির মাঝে তার জীবন কেটে যাচ্ছে। সে আফসোস করে হারানো সময়ের জন্য বুক ভরা অনুতাপ নিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল এলে সে আবার আগের অবস্থায় ফিরে যায়। মনোযোগ নিয়ে কথা বলছি, যাতে করে এই কম্পাসের মাধ্যমে উদ্ভ্রান্ত জনতাকে ঠিক পথটি দেখানো যায়, তাদেরকে উত্তর দক্ষিণ চেনানো যায়। একাগ্রতার আলো যেন তাদের জীবনের জমাট বাঁধা ঘোর অমানিসাকে ছিন্ন ভিন্ন করে দেয়। একনিষ্ঠতাই তাদেরকে ফিরিয়ে আনবে সম্ভাবনা আর উচ্ছ্বাসার আঙ্গিনায়। তেমনইভাবে যারা কোনো লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে জীবনের গল্প রচনা করে চলে, তাদের জন্য এ এক বার্তা। এর মাধ্যমে তাদের চিন্তা কিংবা প্রকল্পে অভাবনীয় প্রভাব পড়তে পারে। তাদের প্রত্যেকের দরকার মনোযোগের মহা ঔষধ, যাতে তারা নিজেদের মাঝে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অনেকের ধারণা চিন্তা আর উদ্দেশ্যের স্বচ্ছতা থাকলেই একনিষ্ঠতা অর্জিত হবে। মূলত এটা অসম্ভব। এমন অনেক মানুষ আছেন তাদের চিন্তা স্পষ্ট, পরিকল্পনা নির্ধারিত, কাজের ক্ষেত্র জানা, কিন্তু এখন পর্যন্ত তারা বিশেষ কিছু করতে পারেননি। কারণ পথ চেনা কিংবা দিক জানা থাকাটাই সবটা নয়। মনোযোগ ধরে রাখতে না পারলে কিছুই অর্জন করা সম্ভব নয়, যত চেষ্টাই করা হোক না কেন। মূলত একাগ্রতা সম্পর্কে বলার উদ্দেশ্য হলো লোকজনকে অনর্থক কাজ থেকে বিরত থাকার প্রতি উদাত্ত আহ্বান জানানো। যে উপকারী চিন্তা আর লক্ষ্যের জন্য মানুষ বাঁচে, যে বার্তাকে উপজীব্য করে জীবনের খেয়া ঘাটে আগমন ঘটে পণ্য বোঝাই জাহাজের, তার খোঁজের জন্য মানচিত্র এঁকে দেওয়াই আমাদের উদ্দেশ্য। প্রজন্মকে কাজের আধিক্য, দায়িত্বের ভিড় আর ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে এসে এমন কিছু করার এক আহ্বান যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। একই সাথে এই আহ্বান অভিনব কিছু করার, কারণ অভিনবত্ব মূলত মনোযোগেরই শাখা। যে ব্যক্তি কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করে তার চেষ্টা এত বেশি আর ঐকান্তিক হয় যে সে সব সময় ওই পরিকল্পনা আর চিন্তার মাঝেই ডুবে থাকে। তার সময় কেটে যায় জীবন স্বপ্নের রাঙ্গিনায়। যখনই সে নিজের কাজ নিয়ে চিন্তা করে তখন এক প্রকার আনন্দের অনুভূতি চেয়ে যায় তার সমগ্র সত্তায়। সুতরাং এই আহ্বান এমন এক ক্ষেত্রে সংগ্রামের আহ্বান
যে ক্ষেত্রটা বিনা যুদ্ধে, বিনা পরীক্ষায় অর্জনযোগ্য নয়। চিন্তার খোরাক। দিগন্ত বিস্তৃত মরুভূমি দিক হারিয়েছেন, মরীচিকার ভ্রমে ছুটে মরছেন এক ঢোক পানির আশায়। জলাশয় ভেবে যেদিকে ছুটে যাচ্ছেন আপনি, সেখানে কেবলই শুকনো উত্তপ্ত বালু আর তেজদীপ্ত সূর্য। এটাই আমাদের বেশিরভাগের জীবনচিত্র। জীবনের লক্ষ্য হারিয়ে কোনো দিকে যে এগিয়ে চলেছি নিজেরাও জানি না। কখনো মহাসমুদ্রে বাতিঘর খুঁজতে থাকা নাবিক, কখনো মরুপ্রান্তরে মরীচিকার ভ্রান্তিতে ছুটে চলা অস্থির প্রাণ। এটাই আমাদের বর্তমান প্রতিচ্ছবি। বার্তা। ইমাম ইবনু হাজার সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী রচনা করেন 25 বছর ধরে। তারপর ইয়েমেনের আলিম শাওকানি তার ব্যাপারে বিখ্যাত বাণী দিলেন, ফাথের পর কোনো হিজরত নেই। মনোযোগের নিগুড় তত্ত্ব। আপনি প্রশ্ন করতে পারেন, মনোযোগ বলতে আসলে কি বোঝায়? আপনার এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হোক আর বইয়ের শুরুতে শব্দটার ব্যবচ্ছেদের জন্য হোক, পরিষ্কার করে ব্যাখ্যা করা দরকার। মনোযোগের অর্থ হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য বা পরিকল্পনাকে কেন্দ্র করে আপনার হৃদয়বেগ, অনুভূতির মতিগতি আর সময় ব্যয় করতে থাকা, যতক্ষণ না আপনি গন্তব্যে পৌঁছাচ্ছেন। একাগ্রতা মানে হলো একটা বিষয় সারাদিন আপনার ভাবনা জুড়ে থাকবে। সকাল থেকে সেটার পেছনে ছুটতে শুরু করবেন, সমস্ত দিন তাকেই তাড়া করে বেড়াবেন। সন্ধ্যাবেলাতেও আপনার মন ও মননে সেই বিষয়টাই থাকবে। একনিষ্ঠতা হচ্ছে সারাদিনে আপনার লক্ষ্যকে ততক্ষণ ছেড়ে যাবেন না যতক্ষণ আপনি পুরোপুরি তৃপ্ত না হচ্ছেন, শরীর ক্লান্তিতে ভেঙে না পড়ছে। মনোযোগের অর্থ হলো সারাক্ষণ আপনার মাথায় থাকবে আপনি কোথায় যাচ্ছেন। আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন তখন আপনার মনে কেবল সেই লক্ষ্য আর দায়িত্ববোধ কাজ করবে। দিবা দ্বিপ্রহর আসার আগেই আপনি সে কাজের বড় একটি অংশ শেষ করে ফেলবেন। এ বিষয়ে এক জার্মান প্রাচ্যবিদ ও মাহমুদ তানাহির মধ্যকার একটা গল্প বলা যাক। একদিন তারা প্রাচীন নথিপত্র নিয়ে গবেষণায় ব্যস্ত। হঠাৎ কবিতায় এই পঙ্গক্তিটি তাদের চোখে পড়ল। প্রাচ্যবিদ তানাহিকে জিজ্ঞেস করলেন, এই পঙ্গক্তিটা কোন প্রকার ছন্দ? তানাহি কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন, তারপর একটা লজ্জামাখা হাসি দিয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করলেন। প্রাচ্যবিদ বিস্ময়ের সাথে বললেন, আজহারের দারুল উলুম থেকে পাশ করা একজন ছাত্র ছন্দশাস্ত্র জানে না? এ কেমন কথা? তানাহি বলেন, সেদিন আমি যখন বসা থেকে উঠি তখন আমার মাথায় দুশ্চিন্তার ঝড় বইতে শুরু করছে। প্রাচ্যবিদের কথা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি বাড়ি ফিরে সরাসরি লাইব্রেরিতে ঢুকে পড়ি। শাইখ আব্দুল ফাত্তাহ সারাকি রচিত আল মুজাক্কারাতুল ওয়াফি ফি ইলমাইল আরুল ওয়াল কাফিয়া বইটি বের করে নিলাম। এই বই আজহারে পাঠ্য ছিল। বইটিতে আমি পুরোপুরি ডুবে গেলাম। সকাল বিকাল এভাবে কেটে যেতে লাগলো। অবশেষে একদিন আমার জন্য কবিতার ছন্দ একদম পানির মতো সহজ হয়ে গেল, যাকে বলে একেবারে জলবৎ তরলং। আমি নতুন করে সেগুলো আবার শিখলাম। সংক্ষেপে বলতে গেলে এরই নাম মনোযোগ, জানি আমরা কথা বলছি। চিন্তার খোরাক। যদি জ্ঞানের কোনো শাখায় সফলতা অর্জনের আপনার জন্য কষ্টসাধ্য হয়, তাহলে আপনার জন্য দুটো পরামর্শ। এক, নিজেকে সাহস যোগান এই বলে আপনার পক্ষে সবই সম্ভব। আল্লাহ আপনাকে পর্যাপ্ত মেধা আর জ্ঞান দিয়েই এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুই, কাজটিতে আপনার মনপ্রাণ ঢেলে দিন, সময় ব্যয় করুন এবং সমস্ত অনুভূতি একীভূত করুন। আপনি লিখে রাখুন, আল্লাহ তাআলা চাইলে একদিন আপনি সেই বিষয়ে একজন অগ্রদূতে পরিণত হবেন। শিক্ষণীয় ঘটনা। 1963 সালে পড়াশোনার জন্য আমি আমেরিকায় যাই। নিজের জ্ঞানের অবস্থা নিয়ে আমার মাঝে বেশ ভয় কাজ করছিল। একজন মিশরীয় ছাত্র হয়ে আমি ইংরেজি সাহিত্যে বিশ্বের সেরা কয়েকজন অধ্যাপকের কাছে পড়ব, সেখানে আমি ছাড়া অন্য কোনো আরব ছাত্রও নেই। আমাকে পাঠ্য বইয়ের বিশাল একটা তালিকা ধরিয়ে দেওয়া হলো। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে একটা হোটেলের রুম ভাড়া নিয়েছিলাম। সেখানে রাত দিন পড়াশোনা ডুবে রইলাম। ইংরেজি সাহিত্যের যত রোমান্টিক কবি আমার গবেষণার বিষয় আছে, সবার কবিতা সমগ্র পড়ে ফেললাম। তাদের সম্পর্কে লেখা অনেক সমালোচনা গ্রন্থ পড়তে লাগলাম। কিন্তু আধুনিক নাটক পড়লাম কিছু, মিল্টনের বইগুলো শেষ করলাম। এভাবে প্রাথমিক পর্যায়ে পার করে সমালোচনার মানসিকতা তৈরি হলো আমার মনে।
মনে হচ্ছিল আমি আমার সহপাঠী কিংবা শিক্ষকদের সাথে এই বিষয়ে আলোচনা করার মতো যোগ্যতা অর্জন করেছি। পরে জানতে পারলাম আমিই নাকি একমাত্র ছাত্র যে এভাবে পড়েছে। আমার কথা চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়লো যে আমার সহপাঠীরা আমার কাছে পড়তে আসতো। প্রিয় পাঠক, এতক্ষণ ধরে পাঠ করেছি প্রোঅ্যাক্টিভ লেসনেস বইয়ের প্রথম অধ্যায়। আগামী পর্বে পরবর্তী অধ্যায় পাঠ করবো ইনশাআল্লাহ।